যে নামেও বাদশা দেখতেও বাদশা নাকি? আমি চট্টগ্রাম থেকে আসছি এই গাড়িটা নেওয়ার জন্য। গাড়িটা আমাদের ভালো লাগছে এবং কি আপনি যেভাবে যেভাবে বলছেন ওইভাবে গাড়িটা পাইছি এবং কি আমরা অনেক খুশি গাড়িটা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি সুদমুক্ত কিস্তি গাড়ির ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এটি একটি সুদমুক্ত কিস্তির গাড়ির ডেলিভারি ভিডিও। এই যে আপনারা যে স্ক্রিনে যে মানুষগুলোকে দেখতে পারতেছেন এবং মানুষগুলোর পেছনে যে গাড়িটা দেখতে পারতেছেন, সেই গাড়িটাই আজকে এই মানুষরা ক্রয় করেছে এবং তারা তাদের বক্তব্য এবং তাদের উপস্থাপনা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, তাদের অনুভূতিগুলো। তো প্রথমে একটু বলি গাড়িটার বিষয়ে। এটা হচ্ছিল টাটা ইন্ট্রা V20 ঢাকার নাম্বার বিশিষ্ট 2025 মডেলের একটি টাটা কোম্পানির ইন্ট্রা V20 4 সিলিন্ডার গাড়ি। 9 ফিট টাইগার বডি দ্বারা নির্মিত, যেটা আমাদের টাটা কোম্পানির থেকে পারমিশন প্রাপ্ত এই গাড়িটা দেখতেই পারতেছেন। আর 14 সাইজের টায়ার এবং 4 টন লোড ক্যাপাসিটি এবং আপনার 12 থেকে 14 এভারেজ মাইলেজ, আর ধারণ ক্ষমতা হচ্ছে 4 টন। তো এই গাড়িটা আজকে আমাদের এই যে বিজ্ঞ বড় ভাই জনাব মাসুম ভাই, যে চট্টগ্রাম থেকে আগত। তো আমরা কিন্তু ফরিদপুরে যে আমরা ফরিদপুরের থেকে চট্টগ্রামে তার অভিজ্ঞতাটা কেমন এবং এই যে আমাদের থেকে যে গাড়িটা নিল তার আমাদের সাথে যে সম্পর্কটা যে করতে পেরেছে তার এই অভিজ্ঞতাগুলো তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই মাসুম ভাই, আপনি এই যে আমাদের থেকে যে গাড়িটা নিলেন এটার সন্ধান পেলেন কিভাবে? এটা আমি ফেসবুকের মাধ্যমে ইউটিউবে দেখছি, দেখে আপনার সাথে কথা বলছি, কথাবার্তি ভালো লাগার কারণে আমি আপনার সাথে এই গাড়ির ব্যাপারে সবকিছু ঠিক করে আমি চট্টগ্রাম থেকে আসছি এই গাড়িটা নেওয়ার জন্য। আচ্ছা, তো আপনি এই যে কথা মানে আপনি কিন্তু বুকিং করার কালীন তখন কিন্তু আইসা দেখেন নাই, না। আপনি কিন্তু এখনই এসে দেখা এখন নিতেছেন ডেলিভারিটা। জি। কিন্তু আর ডেলিভারি নেওয়ার আগে কিন্তু আপনি পেমেন্ট সবকিছু কনফার্ম ক্লিয়ার করে দিচ্ছেন, তাই না? জি, কমপ্লিট। তো এই যে আপনার যে অভিজ্ঞতাটা এবং এই যে আপনি যে আমার উপর নির্দ্বিধায় বিশ্বাস রেখে আপনি যে আমার উপর দিয়ে দিলেন এবং আপনি এখন নিতেছেন, তো আমি যে আপনার বিশ্বাসটার যে মর্যাদাটা দেওয়ার চেষ্টা করেছিলাম সেই মর্যাদাটা দিতে পেরেছি কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি আমার মর্যাদাটা পেয়েছি আপনার থেকে। আপনাকে যেভাবে আমি বিশ্বাস করছি সেই বিশ্বাসটা আমি কমপ্লিট করে পেয়েছি আপনার থেকে। আচ্ছা, ধন্যবাদ জানাই মাসুম ভাইকে। এবং পাশাপাশি পরিচয় করিয়ে দিতে চাই মাসুম ভাইয়ের সাথে আরেকজন, মাসুম ভাইয়ের ছোট ভাই জনাব শুক্কুর ভাই। শুক্কুর ভাই না? জি ভাই। আচ্ছা শুক্কুর ভাই, তো শুক্কুর ভাই আপনি আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শুকুর, জি। আমি চট্টগ্রামে থাকি। আমার বড় ভাই উনি, জি। আমার বড় ভাই গাড়ি কিনছে, আমাকে বলছে যে ভাইয়া ছোট ভাই চল গাড়িটা কিনছি, ধনো ভাই যে গাড়িটা নিয়ে আসি। আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ চলেন যাই, যেহেতু আমি দীর্ঘদিন মোটর লাইন ছিলাম, তো ভাইও গাড়িটা করছে, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, ওইভাবে দেখে গাড়িটা নিয়ে আসছি। আজকে আপনার এখানে আসছি, সকালে আমরা রাইডে রওনা দিচ্ছি, সকালে আইসা পড়ছি, পৌঁছে গ্যারেজে এসে আপনার শোরুমে এসে গাড়ি দেখা গাড়িটা আমাদের ভালো লাগছে এবং কি আপনি যেভাবে বলছেন ওইভাবে গাড়িটা পাইছি এবং কি আমরা অনেক খুশি গাড়িটা নিয়ে। এবং আমি আপনার থেকে এই যে অন দ্য স্ক্রিনে একটা বিষয় জিজ্ঞাসা করি। আমি আপনার থেকে একটা অভিজ্ঞতা শেয়ার মানে আপনার থেকে একটা বিষয় শুনলাম যে আপনি মানে পূর্বে প্রায় 9 বছর যাবত অনেক বড় বড় বাস ড্রাইভার মানে ছিলেন। তো এইটার একটু অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন যে আপনার অভিজ্ঞতাটা কেমন? ভাই আমার অভিজ্ঞতা বলতে আমি দীর্ঘ 2006 থেকে আচ্ছা আমি মোটর ড্রাইভারের হেল্পারি শুরু করছি। আচ্ছা 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 9 বছর আমি হেল্পারি করে আমি ড্রাইভার হয়েছি। আচ্ছা 9 বছর আমি বরিশাল রোডে, তখন আমি হেল্পারি করি ইগল পরিবহনে। জি। আমি দীর্ঘ অনেক বছর হেল্পারি করে আমি অনেক কষ্টের বিনিময়ে আমি ড্রাইভার হয়েছি। ড্রাইভার হয়েও আমি এখন বর্তমানে আমার ভাইয়ের সাথে মাছের ব্যবসা করতেছি, আচ্ছা। মোটর গাড়িতে আমি বিরত আছি। তো অনেক কষ্ট এই লাইনে ছিল, কষ্ট করছি এবং কি এই কষ্টের ফল পাইছি আমি। আচ্ছা, তো এই যে এই গাড়িটা নেওয়ার পিছনে আপনার মূল মানে কারণটা কি? অনেকেই তো অনেক উদ্দেশ্যে নেয় যে নিজের গাড়ি নিজে চালাবো এবং মানে এটা ভাড়া মেরে চালাবো। তো আপনারা মূল কোন উদ্দেশ্যে নেওয়া হচ্ছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই গাড়িটা আমরা নিজেরাই চালাবো। আচ্ছা, নিজেদের ব্যবসায় খাটাবেন? জি, নিজের ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরিশেষে পরিচয় করে দিতে চাই আমাদের এই যে বাদশা ভাই, যে নামেও বাদশা দেখতেও বাদশা নাকি? তো বাদশা ভাই আপনার পরিচয়টা আপনি নিজেই মুখে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মাহির ভাইয়ের সাথে আমাদের প্রায় 10-15 দিন পরিচিত, বেশি না। ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে, ওনার গাড়ি দেখলাম, ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলছে তার চেয়ে আরও বেটার আমরা পাইছি আলহামদুলিল্লাহ, যেটা মনে করতেছি। কিন্তু ভাইয়ের গাড়ি দেখে না, ভাইয়ের কথা, ভাষা, ভাইয়ের স্ট্যাটাস দেখে আমাদের খুব ভালো লাগছে। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা গাড়ি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডেলিভারি নিতে পারতেছি। আচ্ছা ওইটা আমাদের কাম্য ছিল।
আচ্ছা, ধন্যবাদ জানাই সবাইকেই। এবং পাশাপাশি এই যে তিনজন মানুষকে আপনাদের মাঝে যে পরিচয় করে দিলাম, তিনজনই কিন্তু তারা একত্রের লোক এবং একসাথেই ব্যবসা অথবা তারা একই মানে প্ল্যাটফর্মে যুক্ত আছে, হয়তোবা গাড়ির মাধ্যমে হোক অথবা মাছের ব্যবসার মাধ্যমে হোক এবং সম্পর্কের মাধ্যমে হোক, যেইভাবেই হোক। এখন পরিশেষে বলতে চাই যে এই যে বাদশা ভাইয়ের সাথে যে পরিচয় করে দিলাম, এই বাদশা ভাই কিন্তু আমার সাথে সর্বপ্রথম কথা বলেছিল আমার ভিডিও দেখে। পরবর্তীতে তার থেকেই আমরা মানে কথাবার্তা বলে আগাইলাম এবং আগানোর পরে গিয়ে বুকিং সে করলো। পরবর্তীতে আমরা ইনকোয়ারি পাঠালাম। ইনকোয়ারি পাঠানোর পরে তারপরে সে আমার ইনকোয়ারি রিপোর্ট পজিটিভ হওয়ার পরে পরক্ষণেই সে মানে আমাদের আজকে শুক্রবারে আমরা সাধারণত আমাদের কোম্পানি অফিস খোলা থাকে না, যার পরিপ্রেক্ষিতে গেট পাস করতে পারি না। তো গেট পাস না করার ফলে সে গতকালকে আমাদেরকে টাকা পেমেন্ট করে মাসুম ভাইয়ের মাধ্যমে পরবর্তীতে কিন্তু গেট পাস করে ফেলছে। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে আপনারা মানে যারা অনেক দূরের থেকে আসেন, এই যে যেমন তাদের অভিজ্ঞতাটা নিলেন যে ওনারা কিন্তু চট্টগ্রাম থেকে ফরিদপুরে এসে গাড়ি নিতেছে। তো আপনারাও যদি যারা এরকম অনেক দূর অঞ্চলের যারা আছেন, তারা এরকম গাড়ি নিতে আসতে চাইলে আমাদের স্টকে যে সকল গাড়ি আছে সেই সকল গাড়ির মধ্যে যদি কোনোটা আপনারা চয়েস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এই ওনাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা গাড়ি দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে যদি স্টকে থাকে তাহলে আপনারা বুকিং করবেন। বুকিং করার পরে আমরা ইনকোয়ারি পাঠাবো, ডকুমেন্টস জমা দিবেন, ইনকোয়ারি পাঠাবো। ইনকোয়ারি পাঠানোর পরে ইনকোয়ারি রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে আপনারা এরপরে আইসা গাড়িটা দেখে আপনাদের পছন্দ হইলে গাড়ির ফুল পেমেন্ট দিয়ে গাড়ি ডেলিভারি। আর না হয়তো যদি পছন্দ না হয়, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে যে কয়টা গাড়ি এস পর্যন্ত নিয়েছেন পছন্দ হওয়ার না হওয়ার কোনো চান্সই নেই। তারপরে যদি বাই চান্স পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনার বুকিং মানি ফেরত, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওর বক্তব্য এবং তথ্য। এবং পরিশেষে আমি এই ভিডিওটা যেই কারণে করতে চেয়েছিলাম, আপনাদের মূলত আপনাদেরকে এক একটা উদ্দেশ্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য, যে অনেকে যারা নতুন আসতে চায় তারা অনেকটাই কনফিউজ থাকে এবং তারা মূলত পূর্বের কাস্টমার অথবা পুরনো কাস্টমারদের থেকে একটা জ্ঞান অর্জন করতে চায়। সেই ক্ষেত্রে আপনাদের মাঝে এই ধরনের ভিডিও প্রকাশ করা। আর পরিশেষে বলতে চাই, তাদের নতুন এই গাড়িটার যাত্রা দিয়ে যে জীবনটা শুরু করতেছে অথবা এই গাড়িটার যে যাত্রাটা শুরু করতেছে, সেই যাত্রাটা যেন তাদের জন্য শুভ হয় এবং পাশাপাশি এই একটি গাড়ির মাধ্যমে যেন পরবর্তীতে এরকম আরো অসংখ্য গাড়ির মালিক হতে পারে, সেটাই আপনাদের কাছে কাম্য। সেই প্রার্থনা আপনারা করবেন এবং পাশাপাশি এই গাড়িটা যেন তারা যে উদ্দেশ্যে নিয়েছে সেই উদ্দেশ্যে যেন সফলতা অর্জন করতে পারে এবং পাশাপাশি হচ্ছে তারা যেন সহি সালামতে এই গাড়িটা আজীবন চালিয়ে যেতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে হচ্ছে মাহে রমজানের সর্বশেষ মনে হয় জুমা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।